ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেক ধরনের ভয়েস চেঞ্জ। সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করা যায়। আমরা বাক্যের সে ভাগগুলো যখন দেখিয়েছিলাম তখন তো দেখিয়েছিলাম বাক্যের 5টা ভাগ। একটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্য, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকের আলোচ্য বিষয়বস্তু হলো ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে যখন কোনো বাক্য অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে দেওয়া থাকবে তখন কিভাবে ভয়েস চেঞ্জটা হবে। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কি করে বুঝতে পারবো? যে বাক্যের দ্বারা কোনো কিছু আদেশ, উপদেশ, অনুরোধ, অনুজ্ঞা বোঝাবে তাদেরকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার কি উপায়? ইম্পারেটিভ সেন্টেন্স জেনারেলি ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়। দেখো, রেসপেক্ট দ্য এল্ডার্স, এই বাক্যটাকে লক্ষ্য করো। রেসপেক্ট দ্য এল্ডার্স, রেসপেক্ট তো ভার্ব, তাহলে ভার্ব দিয়ে শুরু হয়েছে। এখানে কি সাবজেক্ট নেই? না, সাবজেক্ট আছে, সাবজেক্ট উজ্জ আছে। ইউ রেসপেক্ট দ্য এল্ডার্স, যে কোনোটা সাবজেক্ট উজ্জ আছে এখানে। তো এই রেসপেক্ট দ্য এল্ডার্স এই বাক্যটাতে কি বোঝাচ্ছে? যে তোমার রেসপেক্ট করা উচিত, তাই তো? অ্যাডভাইস বোঝাচ্ছে, তাই তো? আবার অনেক সময় অর্ডারও বোঝাতে পারে। তো ইম্পারেটিভ সেন্টেন্সে জেনারেলি অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস এগুলো বোঝাবে। তো এর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করার সময় রুলগুলো কি ফলো করব আমরা? সেটা হলো যে বাক্যের দ্বারা কোনো কিছু অর্ডার বোঝাবে বা কমান্ড বোঝাবে, কমান্ড করা বোঝাবে, তখন সেক্ষেত্রে কি করতে হয়? সেক্ষেত্রে রেসপেক্ট দ্য এল্ডার্স, তো রেসপেক্টটা হচ্ছে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হবে। আর কাদেরকে রেসপেক্ট করো? এল্ডার্সদেরকে, বড়দেরকে রেসপেক্ট করো। তাহলে দ্য এল্ডার্সটা হলো অবজেক্ট। তাহলে এক্ষেত্রে যে সূত্রটা ফলো করতে হয় সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সে যদি অর্ডার বোঝায়, লেট যুক্ত অবজেক্ট যুক্ত বি যুক্ত ভার্বের পিপি ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই তো? তাহলে দেখি রেসপেক্ট দ্য এল্ডার্স, এটা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে উপদেশ দেওয়া বোঝাচ্ছে বা আদেশও বোঝাচ্ছে। তাহলে এটা হলো এক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ কিভাবে করবো আরেকটা দেখে বুঝতে পারছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হচ্ছে। তাহলে এটা লেট দিয়ে করা যাবে। কিভাবে হবে? লেট যুক্ত অবজেক্ট, নাম্বার 1 রেসপেক্ট দ্য এল্ডার্স এর ভয়েস চেঞ্জ হচ্ছে। লেট অবজেক্ট কোনটা? কাদেরকে রেসপেক্ট করো? লেট দ্য এল্ডার্স। তারপরে বি রেসপেক্টের থার্ড ফর্ম, রেসপেক্ট, রেসপেক্টেড, রেসপেক্টেড হলো। লেট দ্য এল্ডার্স বি রেসপেক্টেড। এটা অন্যরকম ভাবেও করা যেত। কিভাবে করা যেত? অবজেক্ট যুক্ত শুড বি যুক্ত ভার্বের থার্ড ফর্ম, এটাও করা যেত। তো আমরা প্রথমে ইন্ডিভিজুয়ালি যে সমস্ত নিয়মগুলো মেনে এখন ভয়েস চেঞ্জগুলো করি, তারপর আস্তে আস্তে আরো অ্যাডভান্স লেভেলে যাব। নেক্সট নাম্বার 2 চলে আসি। ডু নট ওয়েস্ট দ্য টাইম, সময়টা নষ্ট করো না। সময় নষ্ট করো না, তাহলে এটা একটা উপদেশ, অ্যাডভাইস। তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে। ওয়েস্ট মানে অপচয় করা। তো এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স এক ধরনের। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে যখন নেগেটিভ থাকবে তখন কিভাবে এই লেটের ব্যবহারটা করব আমরা? ডু নট রয়েছে তো, তখন সেই একই সূত্র, লেট প্লাস অবজেক্ট। অবজেক্ট কোনটা? কি অপচয় করো না? সময় অপচয় করো না। লেট দ্য টাইম, তারপরে নটটাকে নিয়ে চলে আসবো, নট, তারপরে বি, তারপর ভার্বের থার্ড ফর্ম, বি ওয়েস্টেড হলো। তাহলে নট ব্যবহারটা
কিভাবে করবো? লেট যুক্ত অবজেক্ট প্লাস নট যুক্ত বি যুক্ত ভার্বের থার্ড ফর্ম। নেক্সট চলে আসি এই বাক্যটাতে, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এই যে প্লিজ এর ব্যবহার রয়েছে, তাহলে এটা হচ্ছে যে রিকোয়েস্ট, অনুরোধ, তাই তো? অনুরোধ বোঝালে কোন ধরনের বাক্য হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করছে আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হচ্ছে, প্লিজটা রয়েছে, এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা আর এক ধরনের একটা নিয়ম ফলো করতে পারি, সেটা হলো যদি রিকোয়েস্ট বোঝায় ইম্পারেটিভ সেন্টেন্সে, তাহলে কি করতে পারি? ইউ আর রিকোয়েস্টেড, তোমাকে রিকোয়েস্ট করা হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড টু, কিছু হয় না, তারপরে টু এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, যা আছে তাই। ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তাই তো? একই রকম ভাবে আমরা যদি অর্ডার থাকে না, যদি যে বাক্যের দ্বারা অর্ডার বোঝাবে, তাহলে আমরা করতে পারি ইউ আর অর্ডার টু, তারপর টু এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসিয়ে দিলেই হয়। যদি অ্যাডভাইস বোঝায়, তাহলে ইউ আর অ্যাডভাইস টু, অ্যাডভাইস বানানটা কিন্তু এডিভিআইএসি, তাই তো? এটা হচ্ছে ভার্ব, অ্যাডভাইস অ্যাডভাইস, আর এডিভিআইসি সেটা হচ্ছে নাউন। তো ভার্বের তো মূল ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ইউ আর অ্যাডভাইস টু, যেমন প্রথম বাক্যটা আমি যদি করতাম ইউ আর অ্যাডভাইস টু রেসপেক্ট দ্য এল্ডার্স, তাহলেও কিন্তু হতো। নেক্সট আমরা যে বাক্যে চলে যাবো সেটা হচ্ছে যে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি দেখে বুঝতে পারবো? যে বাক্যের দ্বারা কোনো কিছু ইচ্ছা বা প্রার্থনা বোঝায় তাদেরকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স, তাই তো? এ তো আগেও তো বলেছি আমি। আর অপটেটিভ সেন্টেন্স চেনার আর একটা উপায় কি? অপটেটিভ সেন্টেন্সে মে কিংবা মাইটের ব্যবহার থাকে, তাই না? মে কিংবা মাইটের ব্যবহার থাকে বা উইসের ব্যবহারও থাকে। তো এই অপটেটিভ সেন্টেন্সে যখন আমরা ভয়েস চেঞ্জ করব, আমরা একটা নিয়েছি এক্সাম্পল স্বরূপ, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। তাহলে ভগবান তোমার মঙ্গল করুক, এটা যখন ভয়েস চেঞ্জ করব, তখন মে গড ব্লেস ইউ, মেটা কি ভার্ব বলো তো? তোমরা তো আগেই জানো মেটা হচ্ছে মডাল অক্সিলারি, সাহায্যকারী ক্রিয়া, এটা তো মেন ভার্ব নয়, তাই তো? তাহলে এই বাক্যটাকে মে গড ব্লেস ইউ, এটা একটু ইনভার্সন করা আছে, মানে উল্টো করে করা আছে। এটাকে সোজা করে করলে কি হবে বলো তো? মে গডটা, মে গড আছে তো, তাহলে ধরে নাও এটা গড মে আছে, গড মে ধরে নেবে তোমরা, গড মে ব্লেস ইউ, তাই তো? সরি, ব্লেস ইউ, এটা ধরে নেবে গড মে ব্লেস ইউ। অথবা এটা ধরে নিলে যখন ভয়েস চেঞ্জ করব এত কিছু ভাবার দরকার নেই। যদি মে দিয়ে কোনো বাক্য শুরু হয়, তাহলে কি করে ভয়েস চেঞ্জটা করবে আমি একবারে দেখিয়ে দিচ্ছি, এটা ভাবার দরকার নেই, একেবারে মেটাকে প্রথমে নিয়ে চলে এসো। মে দিয়ে বাক্যটা শুরু হচ্ছে, তাহলে তুমি প্যাসিভ ভয়েস যখন করবে তার উত্তরটা ফেরত দেবে মে দিয়েই। মে, এরপর গডটা তো সাবজেক্ট, কে আশীর্বাদ দিচ্ছে? ভগবান। গডটা হচ্ছে সাবজেক্ট, ব্লেসটা হলো ভার্ব, আর ইউটা হলো অবজেক্ট। কাকে দিচ্ছে? ইউ, তোমাকে দিচ্ছে। তাহলে মে, এরপর আমরা ভয়েস চেঞ্জের নিয়ম কি ধরেছিলাম? অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের কি হয়ে যায়? সাবজেক্ট হয়ে যায়। তাহলে মে ইউ। এরপর আরেকটা জিনিস লক্ষ্য করো, আমি এবার বলেছিলাম মে থাকলে মে বি হয়, মাইট থাকলে মাইট বি হয়, মডাল অক্সিলারি যেটাই থাকবে না সেটার সাথে বি যোগ হয়ে যাবে। ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, মাস্ট থাকলে মাস্ট বি, ইউজ টু থাকলে ইউজ টু বি, হ্যাভ টু থাকলে হ্যাভ টু বি, হ্যাজ টু থাকলে হয় হ্যাভ টু বি না হলে হ্যাজ টু বি, এভাবে হয়। তো মে থাকলে মে বি, মে ইউ, এরপর বি হবে মে ইউ বি, মূল ভার্বের থার্ড ফর্ম ব্লেস, ব্লেসড, ব্লেসড, ব্লেসড বাই গড, মে ইউ বি ব্লেসড বাই গড। তুমি একবারও করে দিতে পারো, ধাপে ধাপে ভেঙে ভেঙেও করতে পারো, তো এটা একবারই করা যাবে।
আগে মেয়েটাকে রেখেই দিলাম, এরপর এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে আগে অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে এলাম, তাই তো। তারপরে মেয়ে আছে বলে বি বসিয়ে দিলাম, তারপর মূল ভাবে থার্ড ফর্ম বসিয়ে দিলাম, তারপর বাই বসিয়ে দিলাম, তারপর সাবজেক্টটা অবজেক্ট হিসেবে চলে এলো। এটাকে ভেঙেও করতে পারো তুমি, গড মে ব্লেস ইউ করতে পারো। তারপরে এটার ভয়েস চেঞ্জ করতে পারো, ইউ মে থাকলে মে বি হয়, ইউ মে বি মূল ভাবে থার্ড ফর্ম ব্লেসড বাই গড, ইউ মে বি ব্লেসড বাই গড হলো। তারপর আবার যখন মে দিয়ে বাক্যটা যেহেতু শুরু হচ্ছে অপারেটিভ সেন্টেন্সের, তাহলে উত্তরটা হবে মে দিয়ে, তখন হয়ে গেল মে ইউ বি ব্লেসড বাই গড। এরকম ভাবেও তুমি করতে পারো। নেক্সট চলে আসি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে কি হয়, বক্তা কোনো মনের ভাবকে প্রকাশ করে, তাই তো। সেটা আনন্দ হতে পারে, দুঃখ হতে পারে, অবাক হতে পারে, ভয় হতে পারে, রাগ হতে পারে, ঘৃণা হতে পারে, হতে পারে বেদনা, যে কোনো কিছু হতে পারে। তো এই নোট অফ এক্সক্লামেশন থাকবে, এক্সক্লামেটরি সাইনটা থাকবে। যে বাক্যের দ্বারা মনের ভাবটা, আবেগগুলো তো হঠাৎ হঠাৎ আসে মানুষের মনের মধ্যে, তো আবেগ যে বাক্যের দ্বারা বোঝাবে তাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এক্সক্লামেটরি সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করা দেখতে খুবই জটিল লাগছে না, হুররা বা হুররে, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জয়লাভ করেছি, তাই তো। তো এটার ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব, এটা খুবই ইজি। দেখতে ওরকম লাগছে যে ইন্টারজেকশনটা রয়েছে না, আনন্দ বোঝাচ্ছে বলে হুররা রয়েছে বা হুররে রয়েছে, আনন্দ বোঝালে হুররা বা হুররে, ওটাকে রেখেই দাও, ওটার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, হুররাটাকে রেখেই দাও। এরপর বাকি অংশটার ভয়েস চেঞ্জ করতে হবে তোমাদের, তাই তো। দেখতে জটিল লাগলো, খুবই সোজা। উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জয়লাভ করেছি। তাহলে আমরা কি জয়লাভ করেছি, ম্যাচটা জয়লাভ করেছি। তাহলে অবজেক্ট কোনটা, দ্য ম্যাচটা, অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়েছো, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করার নিয়ম অনুযায়ী, হুররা দ্য ম্যাচ। এরপর সেই ভয়েস চেঞ্জে ছকে চলে যাও, স্মৃতিটাকে ফিরিয়ে নিয়ে যাও বা একবার দেখে নাও। অ্যাক্টিভ ভয়েসে যদি হ্যাভ কিংবা হ্যাজ এর ব্যবহার থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে কি হয়ে যায়, হয় হ্যাভ বিন না হলে হ্যাজ বিন। হ্যাজ কার পরে বসে, একটা জিনিস বোঝালে বা একজন বোঝালে হ্যাজ, আর একের অধিক বোঝালে হ্যাভ। আর এটা একমাত্র ব্যতিক্রম যে যেখানে এক বচন হওয়া সত্ত্বেও তারপরে হ্যাভ বসে। তাহলে দ্য ম্যাচ একটা বোঝাচ্ছে, তাহলে হ্যাজ বিন হবে, দ্য ম্যাচ হ্যাজ বিন। এখানে একটা সুবিধা আছে, হ্যাভ এর পরে মূলভাবে থার্ড ফর্মটা দেওয়াই থাকে। উইন মানে জয়লাভ করা, তার পাস্ট টেন্স ওয়ান, থার্ড ফর্মও ওয়ান, ওনও বলে অনেকে। The match has been won by, we থাকলে কি হবে, us। খুবই সোজা, এটা সাধারণ ভয়েস চেঞ্জের নিয়ম এখানে অ্যাপ্লিকেবল, বোঝা গেছে। তাহলে আমরা ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের ভয়েস চেঞ্জ খুব সহজভাবে শিখে নিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।